কি বুঝছো? খুব জটিল একটা রোগ বাঁধিয়েছে সচিন। কি হলো? কি এত চেঁচামেচি কিসের? ও মা, সচিন, ছোট মামা, কি হচ্ছে সচিনের? জল পড়ে দিচ্ছ কেন? জ্বর এসছে নাকি? হ্যাঁ, খুব জ্বর। জ্বরটা নাকি কদিন ধরেই আসছে। সে কি, কদিন ধরে জ্বর আসছে? কই ছোট বউ, তুমি তো আমাদের কিছু বলনি। আমি তো বলতে চেয়েছিলাম মা, উনি বলতে দেননি, জোর করে আটকে রেখেছিলেন। এটা কোনো একটা কথা হলো? পুরুষ মানুষের সব কথা যদি ধরে বসে থাকতে হয় তাহলে সংসার চলে কখনো? সচিন না বলেছে বলেছে, তুমি সে কথা ধরে বসে রইলে? তুমি তো আমাদের জানাতে পারতে। মা, ও সবে এই বাড়িতে এসেছে তো এখনো তেমন সড়গড় হয়নি, আর ঠাকুরপুর নিষেধ অগ্রাহ্য করে কথাটা হয়তো আপনাকে জানাতে পারেনি। আর ওর বয়সী বা কতটুকু বলুন, তাই হয়তো ও গুরুত্বটা ঠিক বুঝতে পারেনি। থাক থাক, এখন সব থামো। অন্নদা, তুমি কি বুঝছো বলো তো? কি হয়েছে সচিনের? কি হয়েছে রচিনের আমি ঠিক বুঝতে পারছি না। ম্যালেরিয়া বলেও তো মনে হচ্ছে না, আবার এমনভাবে অজ্ঞান হয়ে যাওয়া তো উচিত নয়। আপাতত আমি একটা ওষুধ তৈরি করে দিচ্ছি, যাতে করে সচিনের জ্ঞান আস্তে আস্তে ফিরে আসে, কিন্তু সকালবেলা অন্য ব্যবস্থা নিতে হবে। যা ব্যবস্থা করার তুমি করো, তোমার উপর আমার অগাধ আস্থা। আমি জানি তুমি ওকে ঠিক সুস্থ করে তুলবে। কি ব্যাপার বলো তো অন্নদা? তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি, তোমার কপাল তো সোজাই হচ্ছে না, কুঁচকে আছে। এর আগেও তো অনেক ওষুধ বানাতে তোমায় দেখেছি, এমনটা তো দেখিনি। আমার মনে কেমন জানি একটা খটকা লাগছে গিরিশ। এই জ্বর আসাটা, সচিনের অজ্ঞান হয়ে যাওয়াটা ঠিক অসুস্থতা বলে মনে হচ্ছে না। মানে আমাদের অসুস্থতা দু রকমের হয় ভাই, এক শারীরিক, দুই মানসিক। অনেক সময় মানসিক অসুস্থতাতেও মানুষ জ্ঞান হারায়, মানুষের জ্বর আসে। তার মানে তুমি বলতে চাইছো সচিন মানসিকভাবে অস্থির হয়ে আছে? সচিন মানসিকভাবে অসুস্থ? কিন্তু তা তো হওয়ার কথা নয়। তার সদ্য বিয়ে হয়েছে, আর ওরা দুজন এমন নয় যে ওদের দাম্পত্যে কোনো সমস্যা দেখা দেবে। তাহলে এই তাহলের উত্তর আমার কাছে নেই ভাই। আমি ওষুধটা তৈরি করছি ঠিকই, কিন্তু এই ওষুধে সচিনের অসুস্থতা কতটা সারবে আমি মনে ভরসা পাচ্ছি না। অন্নদা, তোমার মুখে এই কথা যায় না। শুনলে না সিদ্ধেশ্বরবাবু কি বললেন? উনি তোমার উপরেই ভরসা রাখেন, তোমার উপরেই আস্থা রাখেন। আমি জানি ভাই, কিন্তু আমি যে নিজের উপরেই আস্থা রাখতে পারছি না ভাই। অন্নদা ঠাকুর একই কথা বলছেন? সচিন যদি ওর ওষুধে সুস্থ না হয় তাহলে উপায়? অন্নদা ঠাকুরের ওষুধ সত্ত্বেও আমার মেয়েকে আমি রক্ষা করতে পারিনি, তাহলে তো বাবার কথা শুনে অন্নদা ঠাকুরের ওপরে ভরসা রাখা যাবে না। যে করেই হোক ঠাকুরপোকে সুস্থ করে তুলতেই হবে। গিরিশ, এই ওষুধটা ধরো, এই সচিনকে এটা দিয়ে আসো। ভোরে আলো ফুটলেই আমি বেরোবো। কোথায় যাবে তুমি? কলেজে, আচার্য মশাইয়ের কাছে। আচার্য মশাইকে গিয়ে অনুরোধ করবো, ল্যাবরেটরি থেকে কিছু জিনিস আনতে হবে। এই ঘরে বসে সচিনের ওষুধ তৈরি করা সম্ভব নয়। অন্নদা, ভোর হতে আর দেরি নেই। আমি এই ওষুধটা সচিনকে খাইয়ে আসছি। ভোর হলে আমি তোমার সঙ্গে যাব। স্বপ্নের সঙ্গে কি সচিনের অসুস্থতার কোনো সংযোগ আছে? ওই রকম মৃত্যুনি তো মৃত্যুর সময় হয়। তাহলে কি সচিনের অসুস্থতা মৃত্যুর পূর্বাভাস? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।